হ্যালো, আজ গৌতমী এসছে ধুনিয়াপাড়া থেকে, ব্যারাকপুর ধুনিয়াপাড়া। তো ও প্রত্যেকবারই আসে, এবারও এসছে, মানে গত বছর আসেনি। ওর হচ্ছে হয়তো মানে আটকে গেছিল হয়তো কোনো কাজে, তো এবার এসছে। ও চাইছে একটু হেয়ারটা কাটবে, কিন্তু লং থাকবে। হ্যাঁ, ও আমাকে আগেই বলে নিয়েছে লং থাকবে। এবার তুমি কি কাটিং করতে চাইছো বল। ভি শেপে করে দেবে মানে কালকে ও একটা রাইমাকে, হ্যাঁ। মানে আমি ফেসবুকে পোস্ট করেছি, রাইমাকে দেখেছে একটু ভি কাটিং করতে, ও ওই শেপটা চাইছে। তো আমি করে দেখাবো। আর আন্টি যেভাবে কাটে সামনে আমরা আর সবাই সামনেটা কেটে লেয়ার, দেবে। হ্যাঁ হ্যাঁ সামনেটা লেয়ার চাইছে আর পেছনটা ভি। হুম। তো আমি সেটাই করে দেখাবো। ওর হেয়ারটা এটা এটা না, এই যে কাটিং একদম কমপ্লিট। তো দেখি ও কি বলছে, একটু শুনি ওর কাছে। গৌতমী কাটিং তো দেখতেই পেলেন, একদম কমপ্লিট। তো গৌতমী কেমন লেগেছে একটু বলবে, বলো গৌতমী। খুব খুশি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, গৌতমী অনেক দূর থেকে, গৌতমী থাকে এখন ধানবাদ, ওখান থেকে আন্টির কাছ থেকে চলে, মানে ওখান থেকে চলে আসে আন্টির কাছে কাটিং করার জন্য। হুম। যাই হোক, ওকে হ্যাপি করতে পেরেছি আজও। আশা করা যায় আবার পরের বার অপেক্ষায় থাকবো গৌতমীর, কারণ ও সময় পায় না, সত্যি ভীষণ ব্যস্ত মেয়ে। তো আর তুমি তো এক্সপার্ট, না, আমার কাছে এক্সপার্ট। এখনো খুব একটা হয়ে পারিনি, যেটুকু মোটামুটি তোমাদের মঞ্জুর দিয়ে চলতে পারছি। তো যাই হোক, আজকের মতো টাটা।